এক সময়ের প্রাণের জলের ধারা, আজ প্লাস্টিকে ঢাকা মৃত প্রায় এক নদ। খুলনার মৌর নদ একসময় যেটি জীবন ও প্রাণের উৎস ছিল, এখন তা যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানুষের অবহেলার। তবুও হাল ছাড়েননি কিছু সচেতন মানুষ। বিশ্ব পরিবেশ দিবস 2025 উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা এবং প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা শাখার যৌথ উদ্যোগে মৌর নদের পাড়ে আয়োজন করা হয় এক বৃক্ষরোপণ কর্মসূচির। নদের ক্ষতচিহ্নে ছোঁয়ানো হয় সবুজের আশার রং। বিশেষ করে প্লাস্টিক, তারপর হচ্ছে পলিথিন ইত্যাদি বিষয়ে আমাদের শুধু ময়ূর নদ না, আশেপাশের সব জায়গায় দূষণ হচ্ছে। এই দেশ আপনার আমার সকলে, আর এই দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব রাখার দায়িত্ব আপনার আমার সকলে। খুলনার আলীর ক্লাব সংলগ্ন মৌর নদের পাড়ে আয়োজিত এই কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিবেশ প্রেমী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় খুলনার সচেতন নাগরিকেরা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে সবাইকে মৌর নদ দখল ও দূষণমুক্ত করতে এগিয়ে আসতে হবে। প্রায় 30-40 বছর ধরে শুনে আসছে ময়ূর নদ দখল হচ্ছে, ময়ূর নদ দূষণ হচ্ছে। যে ময়ূর নদ পরিবেশকে রক্ষা করে, যে ময়ূর নদ প্রকৃতিকে রক্ষা করে, যেখানে আমাদের জীবন, সেই শহরের পরিবেশও বিনষ্ট হচ্ছে। আমাদের একেবারে শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত ময়ূর নদের যে দুরবস্থা, যে দূষণের কারণে ক্যান্সারের চাইতে চূড়ান্ত রোগে আক্রান্ত, এটিকে রক্ষা করার জন্য আমরা এলাকার জনগণ চেষ্টা করব খুলনাকে যে 5000 গাছ রোপণ করে যে কর্মসূচি আছে, এই কর্মসূচির সাথে অংশগ্রহণ করে সার্থক করার জন্য। সচেতনতা বাড়াতে কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে বিতরণ করা হয় পরিবেশ বিষয়ক লিফলেট। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বাপার আহ্বায়ক বলেন, এবছর তারা খুলনাতে 5000 বৃক্ষরোপণ করবেন। আমরা এখানে সংযুক্ত সচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপণ এবং বিশেষ করে ময়ূর নদের পাড়ে আমরা বৃক্ষরোপণ করে আমরা খুলনাবাসীকে বার্তা দিতে চাইলাম। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এবছর খুলনাতে কমপক্ষে 5000 বৃক্ষরোপণ করা, ফলস বনজ ঔষধি। বিশ্ব পরিবেশ দিবসে মৌর নদের তীরে এই ছোট্ট উদ্যোগ যেন হয়ে ওঠে আরও বড় কিছু শুরু করার অনুপ্রেরণা। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.